খোঁজ মিলল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটির। তবে প্রেসিডেন্ট জীবিত নাকি মৃত সেই খবর জানায়নি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। হেলিকপ্টারটিতে আরও ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে বৈঠক করে ফেরার পথে দুর্গম এলাকায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। ইরানের সংবিধান অনুযায়ী দুর্ঘটনায় রাইসের মৃত্যু হলে পরবর্তী প্রেসিডেন্ট হবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবের। রবিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকের পর ইরান আজারবাইজান যৌথ উদ্যোগে নির্মিত একটি বাঁধের উদ্বোধন করেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফেরার পথে স্থানীয় সময় বিকেলে দুর্ঘটনার মুখে পড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার দুর্গম এলাকায় সেটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আলী আবদুল্লাহ নিহান ছাড়াও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি ও ওই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল হাশেম উপস্থিত ছিলেন। এরপর ইরানি উদ্ধারকারীরা সেখানে পৌঁছানোর চেষ্টা শুরু করেন, কিন্তু বৈরী আবহাওয়ায় সেখানে পৌঁছাতে বেগ পেতে হয় তাদের। বৃষ্টি ও ঘন কুয়াশায় বারবার ব্যর্থ হয় উদ্ধারকারীরা। অবশেষে রাতে খোঁজ মেলে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির। এমনটা জানালেও প্রেসিডেন্ট ও সহযাত্রীরা জীবিত আছেন কিনা তা বলেনি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। এরই মধ্যে স্থানীয় গণমাধ্যম জানায় রাইসির মৃত্যু হলে প্রেসিডেন্ট হবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। এছাড়া সংবিধান অনুযায়ী 50 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর বৈঠক করেছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা। সরকারি কর্মকর্তারা জানান, এরপর ইরানের ভাইস প্রেসিডেন্ট ও কয়েকজন মন্ত্রী পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজের উদ্দেশ্যে রওনা হয়েছেন। হেলিকপ্টারটি থেকে একটি জরুরি ফোন কলের মাধ্যমে দুর্ঘটনার কথা জানা যায়। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারা ওই ফোন কল করলেও কথা শেষ হওয়ার আগেই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। 63 বছর বয়সী রাইসি দ্বিতীয়বারের চেষ্টায় 2021 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।